দক্ষিণ লেবাননে প্রাণঘাতী এক বিস্ফোরণে বিশাল এক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। অভিযানের সময় বিস্ফোরণে নিহত হয়েছে 2 ইসরায়েলি সেনা, আহত হয়েছেন আরও 12 জন। গুরুতর আহত 4 সেনাকে সামরিক হেলিকপ্টারে করে দ্রুত হাইফা রামবাম মেডিকেল সেন্টারে নেওয়া হয়, এমন তথ্য উঠে এসেছে দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালানোর সময় এমন বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে সীমান্তের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই ওই সশস্ত্র গোষ্ঠী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই কূটনৈতিক পর্যায়ে চলছে সমাধানের চেষ্টা। ইতালির রাজধানী রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠকে বসেন ইসরায়েল ও লেবাননের কর্মকর্তারা। আলোচনায় দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, সেখানে লেবাননের সেনাবাহিনীর মোতায়েন এবং সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে অগ্রগতির দাবি করেছে ওয়াশিংটন। তবে বাস্তবতা যেন ভিন্ন গল্প বলছে। আলোচনার টেবিলে শান্তির বার্তা শোনা গেলেও সীমান্তে এখনও থামছে না বিস্ফোরণ। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, মধ্যপ্রাচ্য কি আবারও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নতুন এক সংঘাতের দিকে?